10টি কারণে ঘরে কোনো বরকত আসে না। মনে রাখবেন, আপনার নিজের কিছু ভুলের কারণে আপনার ঘরে বরকত আসা বন্ধ হয়ে গেছে, যার ফলে অল টাইম অভাব অনটন লেগে থাকে। একের পর এক বিপদ। আজকে আপনি অসুস্থ, কালকে আপনার স্বামী, এরপর আপনার সন্তান, একের পর এক বিভিন্ন সমস্যা লেগে থাকে, লেগেই তো থাকবে। কারণ আপনার ঘরে আল্লাহর রহমত নেই। আর আপনার ঘরে বরকত না আসার পিছনে আপনি মারাত্মক কিছু ভুল করেন। এই ভুলগুলো করার কারণে আপনার ঘর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, আসমান থেকে যে সকল রহমতগুলো নাজিল হয়, এই নাজিলের দরজা আপনি বন্ধ করে দিয়েছেন। এই বন্ধ হওয়ার ফলে এখন আপনি আল্লাহর রহমত না থাকার কারণে মানসিকভাবে অশান্তিতে আছেন, অর্থনৈতিক সমস্যায় আছেন, অভাব অনটন, অসুস্থতা, বিপদ আপদ যা আছে সব লেগে রয়েছে। আপনি একদম আপনার জীবনটাকে আমি যদি বলি যে একদম জাহান্নামের মতো হয়ে গিয়েছে। খাইয়া শান্তি নাই, ঘুমিয়ে শান্তি নাই। অনেকে আমাদেরকে বলে, হুজুর কি একটা জীবন আমার, কিছু একটা করেন। কি হয়েছে? বা হুজুর খাইয়া শান্তি নাই, ঘুমাইয়া শান্তি নাই, যাই করি আমার জীবনে শুধু বিপদ বিপদ। আমি হাদিস অ্যানালাইসিস করে দেখেছি যে আমি আর আপনি এই ভুলগুলো করার কারণেই আমার ঘরে, আপনার ঘরে, আমাদের পরিবারে, আপনার পরিবারে এই সমস্যাগুলো লেগে থাকে। 1 নাম্বার, ঘর থেকে রহমত না আসার কারণ হচ্ছে যে যেই ঘরে সলাত পড়া হয় না, অর্থাৎ নামাজ আদায় করা হয় না, ওই ঘরে আল্লাহর রহমত আসে না, আল্লাহর বরকত আসে না, কল্যাণ আসে না। আপনি ইসলামের গুরুত্বপূর্ণ একটি আপনার বিধান, ইসলামের গুরুত্বপূর্ণ একটি যে সবচেয়ে মূল্যবান যে আমল সলাত, এই নামাজকে আপনি কি করেন? পড়েন না, অবহেলা করেন, অমনোযোগী, নামাজ আপনি আদায় করেন না। আপনার ঘরের অধিকাংশ সদস্যরা নামাজের মধ্যে নাই, নামাজ আদায় করে না। আচ্ছা বলেন তো কিভাবে রহমত আসবে? আপনি বলেন তো আপনার ঘরে কিভাবে বারাকা আসবে, কিভাবে শান্তি আসবে, কিভাবে সুখ আসবে, হ্যাঁ, কিভাবে বরকতময় কাজ আসবে? আপনি একজন বাবা মা, আপনার সন্তান আপনার কথা না শুনলে আপনি সন্তানকে অভদ্র, হ্যাঁ, বেয়াদব, নাফরমান বলেন। তো আপনার সন্তান আপনার কথা না শুনলে সে বেয়াদব হয়ে যায়, সে কি হয়ে যায়? নাফরমান হয়ে যায়, তাকে আপনি অভিশাপ দেন। আর আপনি আল্লাহর বান্দা, আল্লাহ আপনার খাওয়ায়, আল্লাহ আপনার দেয়, আল্লাহর সব কিছু, আল্লাহর শরীর, আল্লাহর দেওয়া দুনিয়া, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর সব কিছু ভোগ করে আপনি আল্লাহর সাথে নাফরমানি করেন। তো আপনি কি বেয়াদব না? আপনি তো তার চাইতে বড় বেয়াদব। নিজের সন্তান একটা হুকুম না মানলে, একটা কথা না শুনলে বেয়াদব। হ্যাঁ, কি সন্তান জন্ম দিলাম, তোর পাল্লা গজব পড়ুক, ঠেড়া পড়ুক, এই কথাটা আপনি বলতে পারেন। কিন্তু আপনি যে নিজে আল্লাহ হুকুম মানেন না, তখন অর্থাৎ নিজের বেলা 16 আনা। নিজের ভুলটা সবাই আমরা ভালোই বুঝি। যারাই যেই ঘরে, যে পরিবারে সলাত আদায় করা হয় না, যেই পরিবারের লোকেরা নামাজ আদায় করে না, এদের পরিবারে, এদের ঘরে সুখ নাই, শান্তি নাই, অভাব অনটন, হানাহানি, মারামারি, কাটাকাটি সব লেগেই থাকে আর লেগেই থাকবে। যেই ঘরে নামাজ পড়া হয় না, যেই পরিবারের লোকেরা নামাজ পড়ে না, তাদের জন্য একটা সুখবর হচ্ছে আপনার ঘরে অনেক শয়তানরা বসবাস করে। শয়তানের মূলত জায়গা ছিল আটলান্টিক মহাসাগরে, কিন্তু আপনি নামাজ না পড়ে শয়তানকে ইনভাইট করে আপনার ঘরে এনেছেন, যার ফলে শয়তান আপনার ঘরে বসে থাকে এবং আপনাদের ঘরে অশান্তি, অভাব অনটন লাগাই রাখে। এবং আপনার জন্য আরও সুখবর হচ্ছে, আপনার জন্য সুখবর হচ্ছে যে আপনার ঘরে দুনিয়ার সমস্ত খবির জিনেরা বসবাস করে। শুধু তাই নয়, আরও সুখবর শোনেন, এই সকল খবির জিনেরা আপনারে, আপনার সন্তানদেরকে, আপনার ফ্যামিলির সবাইরে রাতের বেলা জ্বালায়, ঘুমাইতে পারেন না, খাইতে পারেন না, অসুস্থ, মাথা ব্যথা, মাথা ব্যথা ভালো হইলে পেট ব্যথা, পেট ব্যথা ভালো হলে পাও ব্যথা, আর পাও ব্যথা ভালো হইলে আরেকজনের সমস্যা, আজকে একজন সুস্থ, কালকে আরেকজন, এগুলো লেগেই থাকবে। যেই সংসারে লোকেরা নামাজ পড়ে না, তাদের জন্য সুখবর হচ্ছে আসমানের তরফ থেকে সুখবর, আপনার ঘরে জিন বসবাস করে, শয়তান বসবাস করে, এরা আপনাদেরকে নিয়ে বসবাস করে। যদি আপনি চান না আমার এমন সুখবর দরকার নেই হুজুর, এমন সুখবর আমি চাই না, তাহলে আপনার জন্য করণীয় হচ্ছে নামাজ আদায় করেন, ঘরে নামাজ পড়ুন, ঘরের ফ্যামিলিকে নামাজই বানান। যদি আপনার ঘরের লোকেরা নামাজ পড়ে, আল্লাহু আকবার, কি বলবো আপনাকে, কয়টা আয়াত বলবো, কয়টা হাদিস বলবো, কয় ঘন্টা আপনি শুনবেন লেকচার? আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে যারা সালাত কায়েম করে এরা সফল হয়ে গেছে।
যারা নামাজ পড়ে তারা সফল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন যে মুমিনরা সফল, নামাজিরা সফল। এখন আপনি বলবেন কই সফলতা? আসলে দুনিয়ার সফলতা মানে টাকা পয়সা, সুন্দর বাড়ি, সুন্দর নারী, যা ব্যাংক ব্যালেন্স যা আছে এগুলো নয়। দুনিয়ার সুখ থাকা হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর কল্যাণ। আরে আপনি যে বিশাল প্রাসাদে থাকলে সুখী আছে, কে বলছে আপনার? আপনি যান, অনেক ভাঙ্গা ঘর আছে, হ্যাঁ, বৃষ্টি আসলে ঘরে পানি পড়ে, এমন ঘরে গিয়ে দেখেন নামাজ পড়ে, যার ফলে ওদের কাছে এই ভাঙ্গা ঘর, বৃষ্টি আসলে পানি পড়ে, এটা এদের কাছে জান্নাত, আল্লাহর দরকার নিয়ামত, এদের কাছে আল্লাহর দরকার বিশাল। আর আপনি রাজপ্রাসাদে থাকেন, ভালো অবস্থানে থাকেন, ভালো ইনকাম, সুখ নাই। আসবে কিভাবে? আপনার ঘরে যে জিন বসবাস করে, সুখ আসবে কিভাবে? আপনার ঘরে যে শয়তান বসবাস করে। তাহলে এক নাম্বার, যেই ঘরে নামাজ হয় না, যেই পরিবারের লোকেরা নামাজ পড়ে না, নামাজকে অবহেলা করে, নামাজকে তারা মূল্যায়ন করে না, ওই পরিবারে কখনো আল্লাহর রহমত আসতে পারে না, কখনো আল্লাহর তরফ থেকে বারাকা আসতে পারে না। 2 নাম্বার হচ্ছে, যেই ঘরে গান বাজনা সব সময় লেগেই থাকে, যেই ঘরের পরিবার সবাই মিলে, অল ফ্যামিলি মিলে আপনারা কি দেখে? টিভি দেখে, অল ফ্যামিলি মিলে নাটক দেখে, অল ফ্যামিলি মিলে মুভি দেখে। কি সুন্দর পরিবার, কি সুন্দর ফ্যামিলি, তাই না? কি সুন্দর পরিবার। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আপনার জন্য কি সুখবর আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান কালবু ফি ওয়ালা তাসাউর, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফি কালবু ওয়ালা তাসাউর। ওই ঘরে আল্লাহর রহমত আসে না যেই ঘরে টিভি চলে, যে ঘরে গান বাজনা চলে। তো আপনি যখন অল ফ্যামিলি মিলে টিভি দেখেন, অল ফ্যামিলি মিলে একজন প্রত্যেকটা রুমে রুমে সবাই মিলে আলাদা আলাদা মুভি দেখতেছে, মাও মুভি দেখে, ছেলেও মুভি দেখে, মা দেখে কি মার রুমে, সন্তান দেখে সন্তান রুমে, অল টাইম গেম চলে। ওই সকল ঘরগুলোর জন্য সুখবর, আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনার ঘরে দুনিয়া আটলান্টিক মহাসাগরের সব শয়তান এসে আপনার ঘরে বসবাস করে। এখানে শেষ না, আপনার সন্তান রাতের বেলা ঘুম থেকে ফাল দিয়ে ওঠে। এই যে ফাল দিয়ে ওঠে, কেন ওঠে জানেন? শয়তান গুতায়, শয়তান জ্বালায়, শয়তান কি করে? আক্রমণ করে। যদি চান যে না হুজুর, আমি এই শয়তানের জ্বালা বাঁচতে চাই, এই শয়তান আক্রমণ থেকে বাঁচতে চাই, আমার দরকার নেই, তাহলে আপনাকে বলছি আপনার ঘরে গান বাজনা, অশ্লীলতা যা কিছু আছে এগুলোকে নিয়ন্ত্রণ করেন, সেভ করেন। না হয় মনে রাখবেন এই একটা হাদিস, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফি কালবি ওয়ালা তাসাউর, জীবনটা, পরিবারটা, অল ফ্যামিলি আযাব আর গজবে ধ্বংস হয়ে যাবে। নিজের পরিবারকে যদি আযাব আর গজব থেকে বাঁচাতে চান, আল্লাহর হস্তে গান মুক্ত করুন, আল্লাহর হস্তে টেলিভিশন মুক্ত করুন, এগুলো অশ্লীলতা থেকে হেফাজত করেন, না হয় সংসার ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে, আপনার যেই ঘরে পুতুল থাকে, পুতুল চিনেন তো? আপনি আপনার ছেলেকে, সন্তানকে, ভাতিজাকে, নাতিপতিকে শখ করে বার্থডেতে পুতুল গিফট করছেন, তাই না? এখন এই পুতুল দেওয়ার পর বাবু তো খুব মহা খুশি, এই পুতুল নিয়ে ঘুমায়, পুতুল নিয়ে খেলাধুলা করে। কিন্তু এ বাবু ভালো করে খাবার খায় না, ঘুমায় না। রাত যখন গভীর হয়ে যায়, 12টা বেজে যায়, বাবু ঘুম থেকে লাফ মেরে উঠে যায়, চিল্লাপাল্লা করে। আপনি সারাদিন ডিউটি করলেন, অফিস করলেন, সারাদিন কাজ করলেন, পরিশ্রম করলেন, রাতের বেলা একটু বউয়ের সাথে একটু ঘুমাবেন, কিন্তু আপনার বাচ্চার চিল্লাপাল্লা জ্বালা ঘুম শেষ, হারাম, তাই তো? এমনটা হয় কেন? আরও কিনে দেন, পুতুলের গোডাউন বানিয়ে দেন, বাচ্চাকে আরও পুতুল কিনে দেন। যারা নিজের সন্তানকে পুতুল কিনে দেন, আপনি যেন অবাক হবেন। হাদিসে বর্ণিত, সহিহ বুখারীর হাদিস, এই সকল পুতুলগুলোতে জিনেরা এসে বসে থাকে। আমরা অসংখ্য ছোট্ট আপনাকে বলছি, গতকাল রাত প্রায় 11টা বাজে আমি আমার যেখানে অফিস এর পাশে 2 কিলো দূর হবে আমার পরিচিত এক বাবুর চিকিৎসা করতে গেছি। আশ্চর্য, অবাক হয়ে গেলাম। ছোট্ট একটা বাবু, তার বয়স 4 বছর বয়স। এই বাবুটা জিন আক্রান্ত, প্রায় 7 থেকে 8টা জিন আক্রমণ করে। কিভাবে চিকিৎসা করবো আমার মাথায় ধরে নাই। 1 ঘন্টা লাগিয়ে তাকে কোনোভাবে একটু সেভ করেছে। শুধুমাত্র বাবা মার অতিরিক্ত হুগনা আদর, অতিরিক্ত ভালোবাসা। এত বড় একটা মোবাইল দিয়ে দিছে, এত বড় একটা ট্যাব দিয়ে দিছে, ট্যাব দেখে, এরপর টেলিভিশন দেখে পুতুল নিয়ে ঘুমায়। এইগুলো ভালো নয়। পুতুল ঘরে রাখবেন না, আল্লাহর হস্তে ঘরের মধ্যে কোনো মূর্তি রাখবেন না, ছবি রাখবেন না।
জীবজন্তু পশু পাখি, আপনার বাবা মারা গেছে তো শেষ। বাবার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হ্যাঁ, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এই দোয়া করেন না, বাবার ছবি ঘরে টাঙ্গিয়ে রাখি কী লাভ হয়েছে? বাবা যখন জীবিত ছিল তখন বাবারে খাওয়ায় নাই, বাবার খোঁজ খবর নেয় নাই। মা যখন জীবিত ছিল ভালো করে মারে দেয় নাই, খাওয়ায় নাই, পড়ায় নাই। এখন মার ছবি ঘরে লাগিয়ে রাখে, মানুষকে বোঝায় আমি আমার মার প্রতি খুবই দুর্বল, আমি আমার বাবাকে খুব ভালোবাসি। এগুলো ফাইজলামি। যারা নিজের বাবা মার ছবি ঘরে টাঙ্গিয়ে রাখে এরা ফাইজলামি ছাড়া কিছুই না, এটা মস্করা ছাড়া কিছুই না। মিয়া, যখন তোমার বাবা জীবিত ছিল তখন তুমি খাওয়ায় না, হ্যাঁ, খাবার দেয় নাই, বাবার এই খোঁজখবর ভালো করে নেয় নাই, তখন ওই ছবির টাকাটা যদি বাবারে দিয়ে বলতেন যান চা খেয়ে আসেন, আরও ভালো কাজ হইতো। বরঞ্চ বাবার ছবি লাগিয়ে রাখছেন, এই ছবির মধ্যে জিনেরা এসে বসে থাকে, এই ছবির মধ্যে জিনেরা এসে বসে আপনার ঘরে আক্রমণ করে, ঘরে যখন লাইটগুলো অফ করে দেন রাতের বেলায় সকল জিনের ছবি থেকে বের হয়ে অল ফ্যামিলিকে আক্রমণ করে। আমি কিভাবে বোঝালে আপনি বুঝবেন, আমি কোন শব্দ উচ্চারণ করে যে আপনি বুঝতে পারবেন, যদি আমি ওইটা পারতাম আপনাকে বলতাম। আমার রুকিয়া সেন্টারে ও মানে কি বলবো, এমন এমন রুগী আসে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য করেন, আর নয় শেষ। আল্লাহ তো সাহায্য করেনি, কি করব? আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে। আমরা যখন হোম সার্ভিস দেই, রুকিয়ার হোম সার্ভিস, আমরা হোম সার্ভিস দিতে গিয়ে যে অবাক হয়ে যাই, ঘরের ভিতরে পুতুল। আপনি শুনে আশ্চর্য হবেন, ফ্রিজের মধ্যে পুতুল রাখছে, ফ্রিজের মধ্যে। এখন মহিলাকে জিজ্ঞেস করলাম, বলো হুজুর জানি না তো কোন সময় ছিল। এত পরিমাণ পুতুল, বার্থডেতে পুতুল দেয়, বিদেশ থেকে আসার সময় সন্তানের জন্য পুতুল কিনে আসে। কি গিফট দেওয়া ঠেড়া পড়ছিল? গিফট দেওয়ার জন্য জিনিস আর ঠেড়া পড়ছে, আর কিছু খুঁজে পান নাই, পুতুল দিস। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবেন। এরপরে হচ্ছে মনে রাখবেন যে যেই ঘরের মানুষ কৃপণতা করে, যেই ঘরের মানুষ কৃপণতা করে ওই ঘরে আল্লাহর রহমত আসে না, বরকত আসে না। তারা নিজের বরকতটাকে বন্ধ করে দেয়। কৃপণতা এটা কিন্তু ভালো স্বভাব নয়, কৃপণতা এটা একটা খারাপ স্বভাব। দান করবেন, মন হবে উদার। এখন বলুন হুজুর আমি তো নিজেই পাই না। একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বলেন যে দান করো, দান করো, দান করো। ইয়া রাসূলুল্লাহ আনা ফাকিরুন জিদ্দান, আমি খুবই গরিব অসহায়, আমি দিন এনে দিন খাই। ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন কাজ করলে এরপরের দিন আমার চুলায় আগুন জ্বলে, একদিন কাজ না করলে আমার ঘরের চুলায় আগুন বন্ধ হয়ে যায়, আমি নিজেই খাইতে পারি না, কি দান করব? নবীজি বলেন, তোমার কাছে যদি সামান্য একটা খেজুরও থাকে, কেউ যদি তোমার কাছে আসে খেজুরটুকু তুমি দাও, যদি তাও না থাকে তোমার কাছে তো পানি আছে, কেউ আসলে পানিটা পর্যন্ত দাও। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দান করেন। আপনি শুধু অবাক হয়ে যাবেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন যে তার কাছে কোনো টাকা ছিল না। তিনি জানতেন যে আমি যে আমার কাছে কোনো টাকা নেই, যেই জুব্বা গায়ে দিয়েছি জুব্বার পকেট আছে কিন্তু টাকা নেই, ঘরেও টাকা ছিল না, যেহেতু অভাবের সময় ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা পকেটে দুই হাত দিয়ে হাত দিলেন। হাত দেওয়ার পর তিনি বললেন, ভাই আজকে তো আমার কাছে কিছুই নাই, আপনি আরেকদিন আইসেন আমি আপনাকে দেব। সুবহানাল্লাহ, কি নবী ছিলেন! কখনো কোনো ফকিরকে, কোনো অসহায় মানুষকে, কোনো মিসকিনকে তিনি ফেরাতেন না, নিষেধ করতেন না, মাফ করো, যাও 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 মাফ করে দাও, যা ভাই মাফ কর, এটা বলতেন না। তিনি তাদেরকে আশ্বস্ত করতেন, তাদেরকে সান্ত্বনা দিতেন, এই অসহায় মানুষগুলিকে ফেরাবেন না। এখন আমরা যে দুনিয়াতে আছি আমাদের সবার দান করার মতো এবিলিটি আছে, হয়তো কম বা বেশি। আপনি আপনার জায়গা থেকে যেমন পারেন সাধ্য অনুযায়ী দান করবেন। মনে রাখবেন, দান মানুষকে কি করে? অর্থ সম্পদ রিজিক বৃদ্ধি করে দেয়। দান মানুষের ঘরে বারাকা এনে দেয়, দান মানুষের ঘরে রহমত এনে দেয়। দান করবেন আপনি আপনার কষ্টের টাকা, আর আল্লাহ আপনাকে বরকত দিবে, রিজিক বাড়িয়ে দেবে। অর্থনৈতিক জীবন সব জায়গায় সব সেক্টরে আল্লাহর বারাকা পাবেন। তাহলে আমাদের ঘরগুলোতে রহমত না পাওয়া, বরকত না পাওয়ার আরেকটি কারণ হচ্ছে কি, যে আমরা দান করি না, কৃপণতা করি। এই কৃপণতা স্বভাব দূর করতে হবে। তারপরে হচ্ছে আপনার নাশুক্রিয়া করা। নাশুক্রিয়া করা, পাই না রে, খাই না রে, দেয় না রে, পড়ি না রে, ও আল্লাহ রে কি কপাল আমার রে, পৃথিবীতে আমি অসহায়, আমার মতো খারাপ কপাল, আমার মতো খারাপ তাকদির কারণেই। আস্তাগফিরুল্লাহ।
এইগুলো বলবেন না, এগুলো বলতে যাবেন না। পাই না রে, খাই না রে, দেয় না রে, পড়ি না রে, আল্লাহ আমার কপাল খারাপ, এগুলো বলবেন না। সব সময় বলবেন আল্লাহ আমি যা পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমার যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি যা পাওয়ার যোগ্য ছিলাম না, আপনি আমার যা দিচ্ছেন আমি এটার যোগ্য না, কিন্তু আপনি আমার উপর দয়া করছেন, মেহেরবানি করছেন, আলহামদুলিল্লাহ। আপনি পান্তা ভাত খান তো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন, ডাল ভাত খান রবের কৃতজ্ঞতা আদায় করেন, ঘরে বারাকা আসবে, ঘরে রহমত আসবে, বরকত আসবে। এখন আপনি পান্তা ভাত খান, আরে অনেক মানুষ তো পান্তা ভাতও পায় না, রাস্তায় পড়ে থাকে, শুয়ে থাকে। অনেক অনেক ধনীরা এ পান্তা ভাতও খেতে পারে না, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, হাজার সমস্যা। ডাক্তার বলতে সাবধান, ভাত খাওয়া যাবে না। কি করবেন? দিনে একবেলা সামান্য একটু খাবার খাবেন, একটু শরবত খাবেন, শেষ। তাহলে আল্লাহ তো আপনাকে পান্তা ভাত খাওয়ারও সে তাওফিক দিচ্ছে, আল্লাহ তো আপনার সে সামর্থ্য দিচ্ছে, তাহলে কেন আপনি না শুকরিয়া করেন? মনে রাখবেন, জীবনে যেই পোশাক পরিধানই করেন না কেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন। জীবনে যেই অবস্থায় থাকেন না কেন আল্লাহর শুকরিয়া, রবের কৃতজ্ঞতা যদি আপনি না আদায় করেন, আপনার পরিবার যদি না আদায় করে, কখনো আপনার ঘরে বরকত আসবে না, কখনো রহমত আসবে না। নিজের ঘরগুলোকে, নিজের পরিবারে, নিজের জীবনে যদি আপনি বারাকা পেতে চান, রহমত পেতে চান, আপনাকে সদায় সর্বদা সব সময় রবের কৃতজ্ঞতা আদায় করতে হবে। আর রবের কৃতজ্ঞতা আদায় করলে তখনই কিন্তু আসমান থেকে আল্লাহ রহমতের বৃষ্টি আপনার উপর নাজিল করবে। তারপর হচ্ছে অপচয় করা। অপচয় করার কারণে কিন্তু আমাদের ঘরগুলোতে রহমত আসে না। অপচয় করা, আপনার যতটুকু দরকার ততটুকু নেবেন, যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। বর্তমান রেস্টুরেন্টগুলোতে যেই পরিমাণ খাবার অপচয় হয়, আমরা মডার্ন হয়ে গেছি, একটু খাবার অপচয় করি, কিন্তু সেই রেস্টুরেন্টের সামনে এই খাবারটার জন্য কত মানুষ হা করে তাকিয়ে থাকে, খাবার খেতে পারে না। অথচ মানবতা, দয়া আমরা এগুলো বলি, সাইনবোর্ড লাগিয়ে রাখি, নিজের মধ্যে মানবতার কিছুই নেই। আপনি যেই রেস্টুরেন্টে গেলেন, খাবার খাইলেন, খাবার খেতে পারছেন না, নষ্ট করে দিচ্ছেন কেন? এই খাবারটাকে সুন্দর করে প্যাকেজিং করে একটা অসহায় মানুষকে দিয়ে দেন, রাস্তার পাশে কাউকে দেন, তাকে দেন, একজন ক্ষুধার্তকে খাওয়ান, যতটুকু প্রয়োজন ততটুকু নেন। মনে রাখবেন, অপচয় করলে রহমত থাকে না, আর অপচয় করার কারণে জীবন থেকে বারাকা আল্লাহ উঠিয়ে নেন, জীবন থেকে বারাকা কমে যায়। আর বারাকা কমে গেলে জীবনটা হয়ে যায় অগোছালো, অশান্তি, হানাহানি, পরিবারে সুখ নাই, শান্তি নাই, মারামারি কাটাকাটি লেগে থাকে। তাহলে অপচয় কখনো করবেন না। এরপর হচ্ছে হারামে লিপ্ত থাকা। মনে রাখবেন, হারামে কোনোদিন শান্তি নেই। হারাম জীবনে প্রয়োজনে 3 বেলার জায়গায় 1 বেলা খাবার খাবেন, প্রয়োজনে না খেয়ে থাকবেন, সুন্দর পরিবেশ প্রয়োজন দরকার নাই, কিন্তু হারামে লিপ্ত হওয়া যাবে না। হারাম থেকে নিজেকে সেফ করে রাখবেন, হারামে কখনো যাবেন না। হারাম থেকে বাঁচতে পারলে জীবন আপনার সুখীময় হয়ে যাবে, আল্লাহর বারাকা পাবেন। আর হারাম খুররা কোনোদিন এই হারাম খাইয়া টিকতে পারে না। বাথরুমে গেলেও সমস্যা, এদের গ্যাস্ট্রিকের সমস্যা লেগেই থাকে, আল্লাহর গজব টয়লেটে এদের লেগে থাকে। অর্থাৎ জীবনকে যদি বারাকাময়, কল্যাণময়, বরকতময়, শান্তিময়, এক কথায় যদি আপনি বানাতে চান, আপনাকে আমি বলছি হালাল খাবার খান, হালাল উপার্জন করেন, হালাল পোশাক পরিধান করেন, প্রয়োজনে কম খান, প্রয়োজনে কম নেন, প্রয়োজনে কম সব কিছু হবে। আমার বেশি দরকার নাই, আমার বেশি প্রয়োজন নাই, কিন্তু হালাল, কিন্তু আমার শখ, আমার জায়গায় আমি রিয়েল। এই জিনিসটা আপনি যদি থাকতে পারে আপনি সফল। কে আপনার আটকাবে? কিয়ামতের দিন বুক ফুলিয়া রবের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন, আল্লাহ আমার জীবনে আমি কোনোদিন হারাম খাই নাই। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে শরীরটা নিয়ে বলতে পারবেন, আল্লাহ আমার এই শরীরে কোনো রক্তের ছিঁড়ে ফোটার মধ্যে হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, কোনো ধরনের হারামে আমি লিপ্ত ছিলাম না, আমার কিছু নেই, হারাম নাই। এই কথা যদি আপনি রবের সামনে দাঁড়াতে পারেন, এই শরীর নিয়ে নামাজে, দুনিয়াতে নামাজে, দোয়াতে, কাবাতে যেখানে যান, বারাকা আল্লাহ বৃষ্টি নাজিল করবে, বারাকার রহমত আসবে। আর বারাকা তখনই বন্ধ হয়ে যায় যখন বান্দা হারাম নামক পাপে লিপ্ত হয়ে যায়। বারাকা তখনই অফ হয়ে যায় যখন বান্দা দুনিয়ার সব সাইড থেকে রিজিকের হালাল জায়গাগুলোকে, মুখগুলো বন্ধ করে দেয়। আশা করি বুঝতে পারছেন। তারপরে হচ্ছে দায়ুস পরিবার।
দায়ুস পরিবার হচ্ছে বেপর্দাশীল পরিবার। হ্যাঁ, বেপর্দাশীল, কোনো লিবাসে কোনো ঠিক নাই, পোশাকে ঠিক নাই, পরিবারের মহিলারা বেপর্দায় চলাফেরা করে পরপুরুষের সামনে চলে যায়। এই যে বেপর্দা যে সকল পরিবারগুলোতে আছে, এই দায়ুস পরিবার, এটা তো আযাবের দিক আছে, পাশাপাশি এই পরিবারে আল্লাহর রহমত নাই, বারাকা নাই। আল্লাহর হস্তে পরিবারকে আপনি পর্দাশীল বানান। আপনি পরিবারের মেন সদস্য, আপনার কথা সবাই শোনে। আপনি বড় ভাই, আপনি বাবা, আপনি স্বামী, আপনাকে দেখলে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বোনেরা, ফ্যামিলির সবাই সতর্ক হয়ে যায়। অথচ আপনি একজন দায়ুস, আপনার বোন, আপনার ফ্যামিলির যে সকল সদস্যরা, মহিলারা বেপরদায় উদাসীন চলাফেরা করে, আপনার জায়গা থেকে কোনো ভূমিকা নাই, কোনো কঠোরতা নাই। এই অবস্থা যতদিন থাকবে আপনার পরিবারে সুখ আসবে না, শান্তি আসবে না, বারাকা আসবে না। নিজের পরিবারকে যদি সুখীময়, শান্তিময়, বারাকাময় বানাতে চান, তাহলে আপনার ফ্যামিলির নারীদেরকে পর্দাশীল নারী বানাতে হবে। আপনার ফ্যামিলির নারীরা যেন পর্দা করে ঘর থেকে বের হবে, যাতে পরপুরুষ দেখে না চিনতে পারে, ও এটা পাশের বাড়ি উম্মুক ভাইয়ের বউ, ভাবি, ও আচ্ছা আচ্ছা উম্মুক এটা। নো, আমার লেবাস দেখে কেউ আইডেন্টিফাই করতে পারবে না আমি কে, কার বউ আমি, কার বোন আমি, কার মেয়ে আমি, কেউ চিনতে পারবে না। এমন পর্দাওয়ালা চাই। আমার পোশাক আমার পর্দা। এটা যদি এই বিষয়টা যে ফ্যামিলিতে, যে পরিবারে থাকবে, বারাকা বৃষ্টি আপনার ঘরে নাজিল হবে। বারাকা তখনই আসবে যখন আপনি রবের জন্য পরিপূর্ণ হয়ে যাবেন। বারাকা তখনই বন্ধ হয়ে যাবে যখন আপনার রবের সাথে দূরত্ব তৈরি হয়ে যাবে। এক্সাম্পল, শেষ উদাহরণ দিয়ে শেষ করি। যারা বর্তমান সরকারের একদম কাছের লোক, তার দলের লোক, তারা যে সুবিধারা পাবে, আমি আর আপনি যারা তার দল করি না, তার দলের চামচামি করি না, তার কোনো গুণগান গাই না, সুতরাং আমরা সেই সকল বিশেষ অফার সুযোগ পাবো না। তাই তো? এটা যেমন বাস্তবতা, ঠিক আপনি যখন আপনার আল্লাহর এমন গুণগান গাইবেন, আল্লাহর চামচামি করবেন, আল্লাহর কি করবেন, কৃতজ্ঞতা আদায় করবেন, আল্লাহর ইবাদত করবেন, তখন আল্লাহর যে সকল সুযোগ, অফার, সুবিধা আপনাকে বিশ্বাস করে দিবে, ওই নাফরমান যে আল্লাহর ইবাদত করে না, হুকুম মানে না, আল্লাহর কথা শোনে না, আল্লাহ তাকে দিবে না। এটা তেমন 100% বাস্তবতা, এটা আপনাকে মানতে হবে। তাহলে আমি আবারও বলছি, আমরা যদি আমাদের ঘরগুলোকে বারাকা দিয়ে, আল্লাহর রহমত দিয়ে ভরপুর করতে চাই, বারাকা আনতে চাই, আল্লাহর হস্তে আপনাকে এই কাজগুলো খুবই সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। আর আপনি যদি বলেন না আমি মরে যাই, আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাক, কোভিড-19 করোনা ভাইরাসের মতো আমাদের অল ফ্যামিলি সবাই একের পর এক আক্রান্ত হয়ে থাকুক রোগ, আজকে আমার অসুস্থ, কালকে আমার স্বামী, এরপর আমার ছেলে, এরপর আমার মেয়ে, এমন লেগে থাকুক, তাদের জন্য সুখবর, আপনি এই কাজগুলো বেশি করে করবেন। তাহলে আমরা আমাদের পরিবারের সুখ আনার জন্য একটা কথা মনে রাখবো, আর রবের দেওয়া সব ফায়সালাগুলো মেনে পরিবার মেনটেন করলে কখনো ওই পরিবারে অশান্তি, অনীহা, ঝগড়া, বিবাদ হয় না, বরং সুখ আসে। তাহলে আসুন আমরা সবাই মিলে সুন্দর এবং শান্তিময়, বরকতময় পরিবার গড়ার জন্য আল্লাহর দেওয়া সমস্ত হুকুম আর আহকামগুলোকে সুস্বাগতম জানাই এবং নিজের জীবনে এগুলোকে বাস্তবায়ন করি।